বাংলাদেশের বর্তমান চিত্র, বাংলাদেশের যতগুলা রাজনৈতিক দল এখন বর্তমানে আছে আর কি, প্রতিষ্ঠিত আছে, হেদের মধ্যে যেই বিএনপি, হেরা ব্যস্ত হচ্ছে কোথা থেকে লোহা চুরি করবে, বালু চুরি করবে, পাথর চুরি করবে, পানি চুরি করবে, গাছপালা চুরি করবে, কার ঘরের মুরগি, গরু, কুত্তা, ছাগল চুরি করবে, কার ঘরের টিনের চাল চুরি করবে, দরজা জানালা চুরি করবে, পুষ্কনির মাছ চুরি করবে। হ্যাঁ, ভীষণ ব্যস্ত এগুলা নিয়ে, কারণ এইগুলার কমিশন দিয়ে তো হ্যাঁ নেতা চলে, বোঝেন না, হ্যাঁ নেতা বেকার, আপনারা জানেন না। আর একটা আশায় খালি বৈশা থাকে, কবে তারা তাদের নেতাটির চেহারা দেখতে পায়, সেই আশায় দিন গুনতেছে। তো এই হচ্ছে বিএনপির অবস্থা। তারপরে আসি জামাত ইসলামের অবস্থা। জামাত ইসলাম তো রে ভাই এইবার একবার কোমর বাইন্দা নামছে, যত সন্ত্রাসী লাগে তারা সাপ্লাই দিবে, অস্ত্র লাগে তারা সাপ্লাই দিবে, কিন্তু জিততে হবে। জিতলে ওরা কি করবে, একাত্তরের জায়গায় তাদের যে প্রতিষ্ঠিত বাপ দাদা 14 গোষ্ঠী যারা রাজাকার ছিল তাদেরকে মহানায়ক হিসেবে বইয়ের মধ্যে ছাপকাই দিবে, একদম সিল ছাপ্পর মাইরা দিবে যে না, মুক্তিযোদ্ধারা ছিল রাজাকার, আর হ্যাঁদের রাজাকার আব্বা আম্মা 14 গোষ্ঠী এরা ছিল আসলে ইতিহাসের মহানায়ক। এদের কারণেই তো আমরা দেশ পাইছি, স্বাধীনতা পাইছি, বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এইটাতে ব্যস্ত হেরা। তারপরে আসি হচ্ছে কি, লাগানো পার্টি এনসিপির নেতা কর্মীরা আসলে ব্যস্ত, কে কারে লাগাবে, কে কয়টা মামলা খাবে, এইটা নিয়ে ব্যস্ত। কিছু ব্যস্ত হচ্ছে ডলার কেমনে কোথার থেকে কামাবে আর কারে হামকি দুমকি দিবে, আর ব্যস্ত হচ্ছে সাপলা প্রতীকী চাই, কিছু দেশ আর না দেশ সাপলা হান্দাই দিতে হবে। এটা হচ্ছে এনসিপি ব্যস্ত। আমাদের নোরা পাগলা ব্যস্ত হচ্ছে, আহারে বেচারা ব্যস্ত, মায়ের খাইয়া খালি হসপিটালে যাওয়ার জন্য ব্যস্ত। আর কি, হ্যাঁ তো আর কোনো কাম নাই, মাথার উপর নাই ছাদ, এর জন্য খালি 2 দিন পর পর জাতীয় পার্টির অফিস দখল করতে চইলা যায়। দেখেন না কোন কাজে ব্যস্ত, এটা কিন্তু হ্যার কাজ না, কিন্তু এইটাই তার পছন্দের কাজের মধ্যে পইরা গেছে। 2 দিন পর পর হ্যার কোনো কারণ নাই, কিছু নাই, জাতীয় পার্টির অফিস ধ্বংস করতে হবে, ভাঙতে হবে, দখল করতে হবে, এটাই হচ্ছে নুরা পাগলার এখন কাম। আর আরেকটা কি জানো আছে, তারেক না কি জানো কয় জানো, হ্যাঁ অবশ্য মাঝে মাঝে একটু জ্ঞানীদের মতন কথা কয়, কিন্তু হ্যাঁ আসলে কি করতেছে আমার আসলে জানা নাই। আর হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা, আরে অবৈধ সরকার প্রধান, হ্যাঁ তো প্রথম থেকেই ভাই হ্যারে নিয়ে ব্যস্ত, কোন দেশে যাবে, কয়টা ভিআইপি টিকিট করবে, কোন ভিআইপি হোটেলে থাকবে, বাপরে বাপ, এক এক হোটেলের 1 রাত 10 লাখ টাকা খরচ করে আসে, বাবা রে বাবা। আর ভিআইপি এমিরেটসের টিকিট তো আছে, এই পর্যন্ত কিন্তু কোনো জায়গায় বাংলাদেশি বিমানে যায় রে, বাংলাদেশে ছি গন্ধ করে, তার কাছে এমন লাগে বাংলাদেশের সব কিছু। কিন্তু উনি আবার বাংলাদেশের গদিটা খুব পছন্দ করে, বাপরে বাপ, গদি ছাড়বে না, দর্শি যখন। হ্যাঁ হ্যাঁ করগুলা মাফ করে নিল, কোম্পানিগুলার 5 বছর পর্যন্ত কর দিতে হবে না, নিজেরই নিয়ে চরম ব্যস্ত। তো এই যে এতগুলা কথা বলার মানে আছে আসলে, এই যে বিজেএমই এর সভাপতি আছে না, উনি না খুব হতাশ হয়ে গেছে। উনি নাকি উনি বলতেছেন আর কি, 1 বছরে 258টি রপ্তানিমুখী পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে, এবং এই ক্রান্তি লগ্নে এসব বিষয় নিয়ে ওনারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য মানে ইচ্ছা প্রকাশ করে, কিন্তু এই পর্যন্ত যতবারই ওনারা চেষ্টা করে প্রধান উপদেষ্টা রাজি হয় নাই ওনাদের সাথে দেখা করতে। তা বিজিএমই এর সভাপতি আপনারে বলি, 15 মাসে আপনি এত ভাই ব্যবসায়ী মানুষ, এইটুকু যদি বুদ্ধি শুদ্ধি না থাকে তাহলে চলবে বলেন দেখি? ওনার আসলে এগুলোতে কেন আগ্রহ থাকবে বলেন দেখি? আপনারা সব কারখানায় তালা মাইরা দেন, শ্রমিকরা বেকার হয়ে যাক, শ্রমিকরা ওনার কোম্পানি গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে কোনো রকম বাচ্চা থাকুক, উনি তো এগুলাই চায়। যত কোম্পানি বন্ধ হবে তত বেকার তৈরি হবে, তত ওনার গ্রামীণ ব্যাংক থেকে লোন নেবে মানুষ, বুঝেন না আপনি? তা আপনার সাথে দেখা করার কেন আগ্রহ থাকবে? উনি আরো হতাশ হয়েছেন যে চীন থেকে, পাকিস্তান থেকে সবাই আইসা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে পারে, কিন্তু দেশের যারা অর্থনীতির চাকা ঘোরাচ্ছে, যারা অর্থনীতিকে ধরে রেখেছে, তাদের সাথে প্রধান উপদেষ্টা দেখা করতে চায় না। এই বহুত কষ্টের বিষয়, আমিও কষ্ট পাইছি আপনার কথাটা শুনে, কিন্তু কি করবেন ভাই, ওনার উদ্দেশ্য যেটা, উনি তো সেটা ঠিক পথেই চলতেছে। উনি তো চায় তাড়াতাড়ি আপনারা সব বন্ধ করে তালা মাইরা দেন,
শ্রমিকরা সব বেকার হয়ে যাক, তখনই তো ওনাদের লাভ। উনি তো লাভ ছাড়া ভাই সুধী বাবা, লাভ ছাড়া এক পাও চলে না। এইটুকু আবার না বুঝার কি হইল গো, বিজিএমএ এর সভাপতি হয়েছেন আপনি, এই কারণে আপনার সাথে দেখা করার ওনার কোনো আগ্রহ নাই, কারণ ওনার আবার কোনো পোশাক কারখানা নাই। হ্যাঁ, ওনার যা আছে সব এনজিও। আপনার যদি পোশাক কারখানা কোনো এনজিওর আন্ডারে নিতে পারেন, তাহলে হয়তো বা দেখা সাক্ষাৎ উনি করতে পারে। তো ওনার উদ্দেশ্যটা আপনাদের মতন চালাক চতুর মানুষরা যদি 15 মাসেও না ধরতে পারেন, তাহলে কেমনে ভাই? যত কারখানা বন্ধ, তত বেকার, তত গ্রামীণ ব্যাংকের গ্রাহক, বোঝেন নাই? হ্যাঁ, এখন আপনাদের কারখানা বন্ধ হোক আর বাংলাদেশের অর্থনীতির চাকা থাইম্মা যাগ্গা, একেবারে নাই হয়ে যাগ্গা, তাতে নুনুসের কি? বাংলাদেশের অর্থনীতির চাক্কার সাথে নুনুসের কোনো সম্পর্ক নাই, বরং বাংলাদেশের অর্থনীতির চাক্কা যত বন্ধ হবে, সেটার সাথে আমাদের ইউনূস সাহেবের সম্পর্ক, মানে কি আত্মার সম্পর্ক, কলজার সম্পর্ক, বুঝলেন নাই? বুঝা নিয়েন, মিলাইয়ে নিয়েন আমার কথাগুলা।